কি এটা? আমার বেস্ট ফ্রেন্ড শিখা। আর ছবিটা এটা তো আমার দেখতেই পাচ্ছি। তোমার জন্য। থ্যাংক ইউ। উনি বাবা ভিতরে আছে, চল আগে ফ্রেশ হয়ে নাও দেখবো। না, আমি ওনার সাথে যেহেতু দেখা করতে এসে আগে দেখাটা করবো। বেশ, চল। তুমি কোথাও যাচ্ছ? কোথায়? যে কদিন চাকরি হবে না সে কদিন অফিসের দ্বারা দ্বারে ঘুরে বেড়ানো ছাড়া আর কি কাজ থাকতে পারে? তোমার জন্য আমার ভীষণ কষ্ট হচ্ছে। আমার কিছু করার থাকলে। তোমার কিচ্ছু করতে হবে না, একটা চাকরি আমি ঠিকই পেয়ে যাব এবং শীঘ্রই। আচ্ছা শোনো, চাচা নাকি চলে যাবে। গেলে যাবে, আমি কি তাকে আটকে রেখেছি? তুমি সব কথায় তো বিরক্ত হও কেন? জানি না আমি কেন হই, কিন্তু আমার কেন জানি মনে হয় কারো কোনো কিছু খারাপ হলে আমাকে দায়ী করা হয়। তোমাকে দায়ী করছি না, কিন্তু কালকে রাতে আমাদের ঝগড়ার কারণেই চাচা এমন সিদ্ধান্ত নিয়েছেন। এখন তার কারণে কি আমরা ঝগড়া করতে পারবো না? তা পারবো না কেন? তুমি তো বুঝিয়ে বলো না। আরে বাবারে, তার যেতে ইচ্ছে হচ্ছে যেতে দাও না, আমি কেন ওনাকে থামাতে যাবো? আমি বললি গুলি থেমে যাবেন নাকি? তুমি একবার বললে কি তোমার জাত যাবে? দেখো, আমার এসব সামাজিকতা করতে ভালো লাগে না। থাক, তোমার কিছু করতে হবে না। এটা যদি তোমার আত্মীয় হতো তাহলে দেখা যেত কত দরদ। ফালতু কথা বলো না তো। আমার কোন আত্মীয় এসে এ বাড়িতে কতদিন থেকে গেছে বলো? ও, এখন থাকা নিয়েও খোটা? তুমি আসলে চাও না চাচা এই বাড়িতে থাকুক? আরে বাবা, আমার উপরে তুমি দোষারোপ করছো কেন? না না না, সব দোষ আমার। আমার আগেই চাচাকে বলা উচিত ছিল যে আপনি আমার বাড়িতে থাকতে পারবেন না, কারণ আমার হাজবেন্ড আত্মীয় স্বজন একদম পছন্দ করে না, আর তাও যদি হয় স্পেশালি আমার পক্ষের। এবার থামো প্লিজ। আমার এখন ঝগড়া করার কোনো মুড নেই। ঝগড়া করে আমি আমার এনার্জি নষ্ট করতে পারবো না। তুমি বলতে বলছো তো ওনাকে, আমি বলছি ওকে। না, বলতে হবে না তোমার। তোমার কাজ তুমি করো। বাবা, অর্ক, অর্ক, আপনাকে উঠতে হবে না। ভাইয়া তুমি একটু বাবার পাশে বসবে? বাবা তাহলে খুব খুশি হবে। অর্ক, আমার উপর তোমার অনেক রাগ, তাই না বাবা? ছিল। আর এখন
এখন আমার কাছে মনে হয় মানুষ দু রকমের ভালো, গরুর মতো ভালো আর সিংহের মতো ভালো। আর এই দুই ধরনের ভালোর পেছনে রয়েছে আলস্য কিংবা অক্ষমতা। বড় হতে না চাইবার আলস্য আর খারাপ হতে না পারার অক্ষমতা। তুমি কোনটা? আপনি বলুন। আমার মনে হয় তুমি সিংহ। আমার ছেলে তো সিংহ হতেই হবে। আপনি কটা দিন বাঁচবেন? ভাইয়া তুমি এসব কি বলছো? ওকে বলতে যে আমার উপরে ওর সম্পূর্ণ অধিকার আছে, ও যা খুশি বলুক। আপনি কোনো কিছু আমার চাই না। আমার মৃত্যুর পরে তুমি যা খুশি করো। বাবা এইসব কথা এখন না বলে হয় না? তাহলে এখানে আমাকে ডেকে আনা হয়েছে কেন? আমার এখন এমন অবস্থা, দুটো হাত একসাথে জোর করতে পারি না বাবা। ভাইয়া বাবা তোমাকে কতটা ভালোবাসে সেটা আমি জানি। ভালোবাসা কখনো যে অত্যাচার সেটা জানো? বাবা, তোমাকে নিয়ে আমি অনেক চিন্তিত। তোমার ব্যাপারে আমি সব খবর রাখি। তোমার জীবনটা এভাবে হুট করে এলোমেলো হয়ে যাবে আমি কল্পনা করতে পারিনি। এটা হয়তো আমারই পাপের ফল। আপনি শুধু শুধু কষ্ট পাচ্ছেন। আমি জীবনে মোটেও অসন্তুষ্ট না। বাবা ভাইয়া মাত্র এসেছে, এখন এসব ভারী ভারী কথা না বলে হয় না? হ্যাঁ তাই তো। ঠিক আছে বাবা, তুমি ঘরে যাও, রেস্ট নাও। আমি চলে যাব। আপনি দেখা করতে চেয়েছিলেন দেখেই দেখা দিতে এসেছি। ভাইয়া বাবার উপর না হয় তোমার অনেক রাগ, আমার উপরে কি তোমার রাগ? আমার কারো উপরেই কোনো রাগ নেই। অর্ক, আমি জানি তোমার উপর কোনো অধিকার খাটানোর অর্থ নেই, তবু বলছি কয়েকটা দিন আমার সঙ্গে থেকে গেলে তোমার খুব অসুবিধা হবে? প্লিজ ভাইয়া তুমি না করো না। আমি বাবা আমরা দুজনেই চেয়েছি তুমি আসো। আমরা তোমার ঘরটা কত সুন্দর করে সাজিয়ে রেখেছি, তুমি দেখবে। আসো প্লিজ কিন্তু ভাইয়া, তুমি না করো না। চলো তোমার ঘরটা দেখো, চলো। আচ্ছা ঠিক আছে, আমি কটা দিন থাকবো। থ্যাংক ইউ ভাইয়া, চলো। চাচা আপনি কি চলে যাচ্ছেন? হ্যাঁ বাবা, অনেকদিন তো হইল, আর কত। তা হয়েছে, কিন্তু আপনাকে তো কখনোই আমার কাছে মেহমান মনে হয় না, মনে হয় আপনি ঘরের একজন মানুষ। বাবাজি, আমি তো ঘরের মানুষই, আমি কি তোমাকে পাবার? তাহলে আপনি চলে যাচ্ছেন কেন? বাড়ির জন্যই মন টানতেছে বাবা। নাকি আমার উপর রাগ করে চাচা? না রে বাবা, তুমি হচ্ছে কি আমার ছাওয়ালের মতো, তোমার উপর কি আমি রাগ করতে পারি? তাহলে আপনি যাবেন না প্লিজ চাচা। আবার আসবো, তাই এখন জাতি দেবো। আপনি আমাকে কথা দিলেন আপনি আবার আসবেন। আসবো বাবা, আবার আসবো। ঠিক আছে তাহলে যান। বাবাজি, যাওয়ার আগে একখান কথা করতে চাচ্ছিলাম। আবার উপদেশ?
না এটা উপদেশ না, প্রতিবারও মানে উপলব্ধি আর কি। সেটা কি? দেখো বাবা, তোমার সময়টা এখন অসময়। এই সময়টা তোমার সামলে চলতে হবে। প্রত্যেকটা মানুষেরই এই অসময়টা আসে। যারা সামলে চলতে পারে তারাই জীবন যুদ্ধে জিতে যায়। আর যারা সামলে উঠতে পারে না তারা পারে না, তাই না চাচা? তাদের কথা আর ক্ষতি চাচ্ছি না বাবা। চাচা, আপনি কি চান আমি আমার জীবন যুদ্ধে জয়ী হই? অবশ্যই চাই বাবা। তাহলে আপনি দেখবেন আমি ঠিকই জিতব, কিন্তু কোনো অসৎ উপায় না। বাহ, শুনে খুবই ভালো লাগলো। একবার অসৎ উপায়ে কাজ করে আমি বুঝতে পেরেছি ওটা কোনো কাজ না। আমি ভেবেছিলাম তোমার মধ্যে কোনো উপলব্ধি আসেনি, এখন তো বুঝতে পারলাম তুমি সব কিছুই বুঝতে পারছো। আমি বুঝতে পেরেছি চাচা, সময় মতো আমি বলবো। তার আগে আমার জীবন যুদ্ধে আমাকে জয়ী হতে হবে। আমি দোয়া করি বাবা, তুমি জীবন যুদ্ধে জয়ী হবে। আমি তোমার জন্য দোয়া করি। ভালো থেকো, ভালো থেকো। ভাইয়া, তোমার রুম পছন্দ হয়েছে? নট ব্যাড। আচ্ছা, এই ছবিটা কোথায় টানানো যায় বলো তো? তাকে তো তোমার যেখানে খুশি। আচ্ছা, তুমি আমাকে তুমি তুমি করে বলছো কেন? ডাইরেক্ট তুই বললেই তো হয়। আমার জানা মতে তোমার একটা ছোট বোন আছে, তুমি কি তাকে তুমি তুমি বলে ডাকো? না, তাহলে আমি তোমার সৎ বোন বলে। আরে বিষয়টা সেরকম না রে বাবা। নেহা যেমন আমার বোন, তুইও আমার বোন। এই তো, কত কিউট লাগছে শুনতে। ভাইয়া জানো, বাবা তোমার জেলে যাওয়ার ঘটনাটা শুনে খুব আপসেট হয়েছিল। তোরা সবাই দেখছে আমাকে নিয়ে ভীষণ আপসেট। এত আপসেট হওয়ার কি আছে আমি সেটাই তো বুঝতে পারছি না। তোমার মতো একটা ভালো ছাত্র, তোমার কত ভালো একটা ক্যারিয়ার হতে পারতো। আচ্ছা ভাইয়া, তুমি সত্যি করে বলো তো, তোমার আফসোস হয় না? তাহলে তোকে একটা গল্প বলি, শোন। একবার একটা বিশ্ববিদ্যালয়ের ওখান থেকে কিছু সদ্য পাশ করা ছাত্র গেল তাদের প্রফেসরের সাথে দেখা করার জন্য। তো নানান কথার নানান গল্পের মাঝে তারা বলতে লাগলো তাদের জীবনের নানান অসন্তুষ্টির কথা। সব শুনে প্রফেসর বললেন যে ঠিক আছে, চলো কফি খেতে খেতে গল্প করা যাক। এরপর উনি কিচেন থেকে অনেকগুলো কাপে কফি নিয়ে এলেন। কফির কাপগুলোর মধ্যে কিছু কিছু কাপ ছিল অনেক দামি, ক্রিস্টাল, পোর্সেলেন, আর কিছু কিছু কাপ ছিল একদম সাধারণ, প্লাস্টিক এবং কাগজের। ছাত্ররা করলো কি, একে একে সবাই কাপ নিল। প্রফেসর সেটা লক্ষ্য করলেন এবং বললেন, দেখো তোমরা কিন্তু সবাই দামি কাপগুলোর কফিটা নিয়েছো, অথচ ওই সাধারণ মানের প্লাস্টিক আর কাগজের কাপগুলো ছুঁয়েও দেখোনি। জীবনের সব কিছু থেকেই তোমাদের দামি এবং মূল্যবান জিনিস পাওয়ার যে আকাঙ্ক্ষাটা, এটা তোমাদের কাছে স্বাভাবিক মনে হলো, এটাই কিন্তু মূলত স্ট্রেস এবং ডিস্যাটিসফ্যাকশনের প্রধান কারণ। তোমাদের বুঝতে হবে যে কফির স্বাদ কখনো কাপের উপর নির্ভর করে না। কাপ নিয়ে যদি অবসেস থাকো তাহলে কখনোই তোমরা কফির স্বাদটা গ্রহণ করতে পারবে না। বাহ, অনেক সুন্দর গল্প। জীবনটা আসলে কফির মতো। আর এই যে বাড়ি গাড়ি সব দামি দামি জিনিসপত্র, ওগুলো হচ্ছে কাপ। এগুলো অর্জন করলেই যে জীবনে সুখী হওয়া যায়, এই ধারণাটা ঠিক না। আর একটা দামি কাপ প্রেশার দেয় আরো একটা দামি কাপ কেনার জন্য। আর এই কাপের চক্করে পড়েই আমরা কফির স্বাদটাই যাই ভুলে। বুঝতে পেরেছিস? এই শুনো না, এতদিনের ঝামেলায় তোমাকে আসল কথাটাই বলা হয়নি। কি কথা? অর্ক তো তোমার ভাই না। তাহলে অর্ক কার ভাই? মানে
মানে তোমার আপন ভাই না, সৎ ভাই। মানে? তুমি যাকে মা বলে জানো সে তোমার মা না, তোমার মা আগেই মারা গিয়েছিল। পরে তোমার বাবা আরেকটা বিয়ে করে, যাকে তুমি মা বলে জানো, তার সন্তান হলো অর্ক। তোমাকে এসব কে বলেছে? সেই দিন নেহা এসেছিল, ওই তো বললো। এতদিন পরে এসব পুরনো ইতিহাস কোত্থেকে আসলো? তারা এখন বাটে পড়েছে বলেই বলতে বাধ্য হয়েছে। সত্যি আশ্চর্য, আমি তো এসবের কিছু জানি না। আরে বাবা, কেউই তো জানতো না। তাহলে অর্কের বাবা কে? অর্কের বাবা আরেকজন, তিনি এখন মৃত্যু সজ্জায়। সে তার সমস্ত সম্পত্তি অর্কের নামে দিয়ে গেছে, এই জন্যই তো সবকিছু জানাজানি হলো। বাহ, অর্কের তো তাহলে লটারির মতো কপাল খুলে গেল। একদমই তাই, উত্তরায় বাড়ি সহ 5 কাঠা জমি পেয়েছে। ও কি এখন ওখানে চলে গেছে নাকি? তাই তো শুনলাম। শোনো, এখন কিন্তু তোমার একদম চুপ থাকা ঠিক হবে না। আমি কি বলবো? কি বলবে মানে? শোনো, অর্ক তো তার বাবার সম্পত্তি পেয়েছে, এখন তোমার বাবার সম্পত্তির ভাগীদার কারা হলো? আমরা 3 জন। কেন 3 জন? অর্ক তো ওর বাবার সম্পত্তি পেয়েছে। শোনো, যদি কেউ কিছু অংশ পেয়ে থাকে তাহলে নেহা পেতে পারে, কিন্তু বড় অংশটাই পাবে তুমি। অর্ক কানাকড়িও পাবে না, ব্যাস। এখন যদি সহানুভূতি দেখিয়ে বাবা ওকে কিছু দেয় তাহলে কিছু করার নেই তো। সেই সিম্প্যাথি দেখানোর সুযোগটা তুমি কেন দিবে? শোনো, এখনই হচ্ছে তোমার বিজনেসটা শুরু করার আসল সময়। দেখো, বাবাকে কিন্তু আমি অনেকবার বলেছি, বাবার কাছে আমি আর চাইতে পারবো না। দেখি আমি নিজে কিছু করতে পারি কিনা। নিজে যদি কোনো সম্পদ করতে পারি তাহলে সেটা আমারই সম্পদ। কি আশ্চর্য, বাবার সম্পত্তিও তো তোমার সম্পত্তি। দেখো, যেদিন বাবা নিজে থেকে কোনো কিছু ভাগ করে দেবে সেদিন দেখা যাবে, এখন কিছু বলতে হবে না। তোমার কিচ্ছু বলতে হবে না, আমি চাইব। তুমি চাইবে মানে? মানে তোমার হয়ে চাইব। কোনো দরকার নেই, আমাকে আমার মতো কাজ করতে দাও। তুমি যে কি কাজ করো সেটা তো দেখতেই পাচ্ছি। রোজ চাকরির খোঁজে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াও, তারপরে হতাশ হয়ে বাসায় খালি পকেটে ফিরে আসো। এই বয়স কি চাকরি খোঁজার? প্লিজ আপলা, তোমার কারণে আমি আমার চাকরিটা হারিয়েছি, এখন ফ্যামিলির সাথে গ্যাঞ্জাম করে আমি তাদেরকে হারাতে চাই না। ও, তার মানে তুমি মন থেকে বিশ্বাস করো যে আজকে যা যা ঘটনা ঘটেছে সবকিছু আমার জন্য? তাহলে খুব ভালো কথা, আমার তো এখানে থাকার কোনো দরকার নেই, আমি এই বাসা থেকে চলে যাই। আমি তো এখানে থেকে শুধু শুধু তোমার শান্তি নষ্ট করছি, তাই না? তোমার যা খুশি তুমি তাই করো, আমাকে আমার কাজটা করতে দাও। কি বললে তুমি? মানে এই যে ডাক্তার সাহেব, বাবার অবস্থা কেমন? আগের চেয়ে একটু বেটার। আচ্ছা, তোমার মানিকজোর কই? মানিকজন মানে? শিখা? হ্যাঁ। শিহাব ভাই, আপনি কি রোজ ওর বাবাকে দেখতে আসেন নাকি শিখাকে? দূর, কি যে বলো না বলো না, মানে ওর একটা গিফট ছিল তো আমার কাছে, তাই আর কি। গিফট মানে? না না, গিফট না, ও ওদিন বলছিল যে ও একটা বই খুঁজে পাচ্ছে না, তো আমি আবার নীলক্ষেত গেলাম, তো বইটা পেয়ে গেলাম, তাই নিয়ে এসেছি। তুমি একটু মনে করে ওকে বইটা দিয়ে দিও, হ্যাঁ? ওকে। আচ্ছা, আমার একদম সময় নেই, আমি যাই, হ্যাঁ? ঠিক আছে। আর মনে করে দিও কিন্তু। হ্যাঁ। ওকে, থ্যাংক ইউ।